মালবেরি যেটা নামালেন 700 টাকা 650 টাকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। বহুদিন পরে আবার একটা ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। আর আজকের ব্লগটা থাকবে মার্কেটিংয়ের ব্লগ। লাস্ট পর্যন্ত কিন্তু দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ড্রেসটা হয়তো তোমরা আগেও দেখেছো আমার ব্লগে, যারা দেখেছো। তো এই ড্রেসটা আমি নিয়েছি মিশো থেকে। কারোর কিন্তু লিঙ্ক লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আমরা এসেছি রাধামণিতে। আর তোমরা যারা দীঘাতে বাসে করে গেছো তারা কিন্তু এই জায়গাটার উপর দিয়েই যাও। আর এই জায়গাটা অনেক ফেমাস, কারণ এই জায়গাটায় বেশ ভালো একটা হোলসেল মার্কেট আছে। আর যেখানে তোমরা হচ্ছে শাড়ি, চাদর, তারপরে মাদুর, তারপরে পর্দা, অনেক কিছু পাবে আর কি। ঘরের সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে। আর বাচ্চাদের জামাকাপড়ও পাওয়া যায়, বড়দেরও শাড়ি টাড়ি, কুর্তি সবই পাওয়া যায় আর কি। ওয়েস্টার্ন ড্রেস খুব একটা পাওয়া যায় না, বাকি সব পাওয়া যায়। তো এখানেই আমরা এসেছিলাম, কারণ আমাদের দরকার ছিল ঘরের জন্য পর্দা। তো আমাদের ঘরটা তো রং হয়েই গিয়েছিলো, আর অনেক দিন ধরেই ভাবছিলাম পর্দা লাগাবো। তো পর্দা লাগানোর যে চ্যানেলগুলো ছিল ওগুলো করা হয়েছিল না বলে আমাদের আর পর্দা লাগানো হয়নি। তাই ভাবলাম যে এবারে পর্দাটা কিনেই নেওয়া যাক। তবে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে আর তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এই তো চলে এসেছি। প্রথমে একটা দোকানে আমরা গিয়েছিলাম, সেই দোকানের কালেকশন অতটা পছন্দ হয়নি, আর দামগুলোও বেশি বেশি লাগছিলো। তারপরে এই দোকানটা দেখলাম। তো এই দোকানে হচ্ছে কালেকশানগুলো খুবই সুন্দর ছিল, কারণ বাইরে যে পর্দাগুলো লাগানো ছিল সেগুলো থেকে আমার বেশ ভালোই পছন্দ হচ্ছিল। তো এখানে দেখো একরকম পর্দা 3-4টে কালার আছে, আরও অনেক রকমই আছে। এই দোকানটা হচ্ছে পর্দা, বিছানার চাদর, মানে পাপোশ সবই কিন্তু আছে। তো এখানে হচ্ছে তোমরা হোলসেল মানে নিতে পারবে, আর সেই সাথে কিন্তু খুচরোও নিতে পারবে। তো সব রকমই এখানে ব্যবস্থা আছে। কত কিছু আছে এখানে, একটা পাপোশও নেই। সুন্দর লাগছে। এই কি দরজা না জানলা? জানলা। ভালো লাগছে, সুন্দর লাগছে। ডিজিটাল প্রিন্ট দারুণ দেখতে লাগছে, ভালো লাগছে। জানলা এক পিস নিলে হবে না, 2 পিস না, 4 পিস লাগবে। 4 পিস নিলে এই কালারটা কিন্তু হবে না। দেখি দাও, দেখুন আমি একটা দেখি। 4 পিস হবে না? না, 4 পিস আছে, এই কালারটা হবে। ওই গোলাপিটা হবে। এইটা দেখে আসো। যেটা হবে। সুন্দর লাগছে। ঠিক আছে। হ্যাঁ, কত করে দেবো বলুন? 4টে নেবো। এই হলুদটা একবার, এই গোলাপিটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর। না না, অনেক বড়। বড় আছে, বড় আছে, অনেক বড় আছে। আমাদের খাটে হয়ে যাবে। না গো, ঠিক আছে, বড় আছে। 7.5 ফুট বাই 8.5 ফুট। মনে হচ্ছে বেশি দিন যাবে, কখন তো কখন ভালো লাগছে। ভালো লাগছে। ফোনে রং আরো বেশি ভালো আসছে, ফোনে আরো বেশি ভালো রং আসছে। দুটো রঙ সুন্দর, ভালো লাগছে। ওয়াশ করা গেলেই হবে। কোনটা নেবে? এটা দুটো হবে। দুটো দু রকম নিয়ে গেলে।
তো এই দোকান থেকে আমরা বেশ কটা জিনিস নিয়ে নিয়েছি, দরকারি যা যা ছিল, দরকারি অদরকারি সবই নিয়ে নিয়েছি। যেটা কিনতে এসেছিলাম সেটা বাদ দিয়ে আর কয়েকটা জিনিস কিনে নিয়েছি, কিনে ওখানেই ব্যাগটা রেখে দিয়েছি। তারপরে ভাবলাম একটু বাজারটা ঘুরে ঘুরে দেখি। এর আগে বহুবার এখানে এসেছি, কিন্তু এইবারে এসেই ফার্স্ট টাইম বেশ নতুন জিনিস আবিষ্কার করে ফেললাম, আর সেটাই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব। আমরা সত্যিই জানতাম না, এত বছর ধরে এখানে আসছি, জানতাম যে সামনেই কটা দোকান আছে, ভেতরের দিকে যে এত দোকান আছে সত্যিই জানতাম না। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তোমাদের যে দেখালাম যে দুদিকে প্রচুর দোকান আছে, তো ওখানে বাচ্চাদের জামাকাপড়, বড়দের জামাকাপড় সবই পাওয়া যায়, মানে বড়দের কুর্তি, লেগিংস, তারপরে আর জেগিংস সবই পাওয়া যায়, তবে সেগুলো ছোটোদের সাইজে। আমার মতো মোটা লোকেদের জন্য মোটেই কিছু পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। আর শাড়ি টাড়ি তো প্রচুর আছে। তো এরপর আমরা গলি দিয়ে ভেতরের দিকে ঢুকে দেখলাম যে এত দোকান আছে কি বলবো। এরকম একটা পর্দার দোকান ছিল, এই পর্দাটা আমার খুবই ভালো লাগছিলো দেখতে, এরকম রাধা কৃষ্ণ, খুবই সুন্দর ছিল পর্দাটা। আর ওখানে আরও বেশ কয়েকটা পর্দা ছিল, আর দামও একই রকমই বলছিল। আর দেখো ব্লাউজের দোকান আছে, রেডিমেড ব্লাউজ, যাদের এরকম রেডিমেড ব্লাউজগুলো গায়ে হয়ে যায় আর কি, নাহলে খুলে পড়তে হলে সাইজগুলো একটু কেমন হয়ে যায়, এমনি নর্মালি যেটা রেডি করা থাকে ওই সাইজগুলো যাদের হয়ে যায় তাদের জন্য তো খুবই ভালো। তারপর ওই পর্দার দোকান থেকে একজন ব্যক্তির সাথে দেখা হলো, উনি আবার ওনার যে বাড়িতে মানে হোলসেল আর কি পর্দার একটা কারখানা আছে, মানে ম্যানুফ্যাকচারিং করে ওনারা, আর অর্ডার দিলে ওই রকমই বানিয়ে দেয়, আর প্রাইসগুলোও ঠিকঠাক। তো এখানে আমরা এসেছি, তো ওনার এখানে পর্দাও আছে আর সেই সঙ্গে শাড়িরও কালেকশান আছে। তো এখানে তো এসে জাস্ট অবাক হয়ে গেলাম আমরা, পর্দার প্রচুর ভ্যারাইটি আছে। উনি বললো ওনার এখান থেকে পর্দা ম্যানুফ্যাকচার করার পরে কলকাতার অন্যান্য সাইডে সমস্ত জায়গায় উনি হচ্ছে এগুলো সাপ্লাই করে। তো এখানে বেশ কয়েকটা স্যাম্পল রেখেছে, আর উনি কিন্তু আমাদের হচ্ছে পুরো ক্যাটালগ দেখাচ্ছিলেন, যে ওনার প্রচুর মানে ক্যাটালগের মধ্যে যেরকম তোমরা বলবে, যে কালারে যেরকম সাইজের সমস্ত কিছু কিন্তু উনি কাস্টমাইজ করে দেয়। তো এটা ছিল সেই দোকান। উনি একটা কার্ডও দিয়েছিলো, কার্ডটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি কোথায় যে রেখেছি আমি ভুলে গেছি। তো এই দেখো এখানে হচ্ছে কালারের চার্ট দেওয়া আছে, এই কালারের চার্ট থেকে তোমরা কিন্তু মানে অর্ডার দিতে পারবে। তো এই দোকানটা হচ্ছে যেদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওখান থেকে একটুখানি এগিয়ে গলির মধ্যে পেছন দিকে ওরকম পুকুর পড়বে, সেই পুকুর থেকে এগিয়ে গিয়ে সামনের দিকে। তো এই দেখো এখানে প্রচুর রকমের পর্দা আছে, এগুলো নর্মাল থেকে শুরু করে দামি অবধি সব রকমের পর্দা কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। তো উনি জাস্ট আমাদেরকে দেখাচ্ছিলেন, তো আমরা বলিনি যে আমরা নেবো, কারণ অলরেডি তো আমরা নিয়েছিলাম। তাও উনি বলছেন দেখে যান, যদি কখনো পরে নেন। তো এরপর দেখো এখানে অনেক রকম মশারিও আছে, বিভিন্ন রকম মশারি ছিল বিভিন্ন রেঞ্জের, আর পর্দাগুলো ওনার বিভিন্ন রেঞ্জের, কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ অবধি সব কিছুই কিন্তু আছে। আর সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে এটা কাস্টমাইজ করতে পারবে। আর তোমরা যদি এখানে কেউ কিনতে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চলে আসতে পারবে, কারণ এই রাস্তা থেকে যেদিকে এগিয়েছিলাম ওখান থেকে সামনে পিছনের দিকে আর কি একটু গলি দিয়ে ঢুকলে কাউকে বললেই কিন্তু তোমরা এই দোকানটা খুঁজে পেয়ে যাবে। উনি হচ্ছে পর্দা, শাড়ি, আর মানে শাড়ি নয়, পর্দা, মশারি, এই সমস্ত কিছুর ম্যানুফ্যাকচারার। আর ওনার একটা একদম শাড়িরও গোডাউন, মানে শাড়িরও একটা দোকান আছে, যেখানে উনি শাড়ি কিন্তু হোলসেল, রিটেল সব রকম কিছুতেই উনি হচ্ছে বিক্রি করেন আর কি। তো শাড়ির কাউন্টারটা উনি দেখাচ্ছিলেন, তো বেশ কয়েকটা শাড়ি বেশ সুন্দর সুন্দর ছিল, দামগুলোও ঠিকঠাক ছিল, খারাপ না, ঠিকঠাকই বলছিল। তো অনেক রকম কালেকশান ছিল শাড়ির। উনি বললেন যে পুজোর সময় আরও অনেক হচ্ছে শাড়ি হচ্ছে উনি আনবেন। তো এই দেখতে ভালো লাগছিলো তাই দেখে আসলাম, যদিও শাড়ি আমি পরিও না, কিনিও না, তারপরেও জাস্ট দেখছিলাম মায়ের জন্য আর কি, ভালো লাগছিলো দেখতে। কিছু কিনিনি, জাস্ট দেখে নিচ্ছিলাম যদি কখনো পরে যাই। ভালো ছিল কালেকশানগুলো, তোমরা যেতে পারো অনায়াসে। এই শাড়িটা দেখানোর সময় উনি বলছিলেন এটা নাকি বাংলাদেশি শাড়ি। আমার যদিও শাড়ি সম্পর্কে কোনোই নলেজ নেই, দেখি মোটামুটি নাম অল্প একটু জানি আর কি, যেগুলো চলে আর কি, বাকি কোনো শাড়ি সম্পর্কে আইডিয়া নেই। তো উনি বলছিলো এটা বাংলাদেশি শাড়ি। তো এই শাড়িগুলো যেগুলো দেখাচ্ছিলো সেগুলো সবই ওই 1000-এর মধ্যে, 600, 700, 800 এরকম। এই একটা শাড়ি দেখাচ্ছিলো, এই শাড়িটাও খারাপ না, ভালোই। তো ভালো লাগছিলো বেশ শাড়িগুলো, কালারগুলো সুন্দর ছিল। আর তোমাদের জন্য তো ভিডিও আমি করেই এনেছি, তো তোমরাই দেখো, তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই দোকানটায় কিন্তু পৌঁছে যেও। হ্যাঁ ওইটা অর্গানজা, এটা একটু করছে খুব সফট। না এগুলো অর্গানজা শাড়ি না, দাঁড়ান, এগুলোর নাম হচ্ছে ব্লু মালবেরি গুলো কত করে দাম? কোনটা? মালবেরি যেটা নামালেন 700 টাকা, 650 টাকা। তবে যিনি আমাদের শাড়ি দেখাচ্ছিলেন উনি কিন্তু শাড়ির কোনো দামই জানেন না ঠিকঠাক, উনি আন্দাজ করেই বলছিলেন, কারণ এই শাড়ির সেকশনটা ওনার ছেলেরা দেখাশোনা করে, আর ছেলেরা ছিল না তখন। আর উনি হচ্ছে পর্দার মানে ডিলিংগুলো উনি করেন, তাই পর্দার দামগুলো উনি বলতে পারলো, শাড়ির দামগুলো ঠিকঠাক বলতে পারেনি, জাস্ট আন্দাজে বলছিলেন। তো
আমি বললাম যে পরে কখনো কিনতে আসলে ছেলেরা থাকবে তখন সেখান থেকে দাম টাম নিয়ে আর কি কেনা যাবে, আর মানে বার্গেনিংও হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো এরপর আমরা ওখান থেকে চলে আসলাম। আসার পরে দেখি ভেতরে একটা বিরাট বড় হচ্ছে বাজার মতো আছে। এখানে যেরকম একটা বাজার আছে সেটা সত্যিই আমরা জানতাম না। এখানে পরপর শাড়ি দিয়ে আর কি শাড়ির দোকান আছে। শুধু শাড়ি নয়, শাড়ির সাথে কিন্তু বাচ্চাদের জামাকাপড়, ছেলেদের জামাকাপড়, মেয়েদের জামাকাপড় সবেরই কিন্তু দোকান আছে। তো বেশ ভালোই লাগলো আর কি মার্কেটটা ঘুরে, জমজমাট মার্কেট। আর পুজো তো চলেই আসলো সামনে, তোমরা কিন্তু এই মার্কেটটা ভিজিট করতে পারো। এটা এরকম সিঁড়ি দিয়ে উঠে উপরে হচ্ছে এরকম মার্কেট আছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, আর বাইরে এরকম একটা গ্রসারি শপ ছিল। এখান থেকে আমরা কটা পাঁপড় কিনলাম, এখানে ভ্যারাইটি পাঁপড় ছিল। আর আমার বড় হচ্ছে এখান থেকে চিকেন পকোড়া, এরকম ঠেলাই করে চিকেন পকোড়া বিক্রি করছিল। আর ওদের অনেক রকম মোমোর অপশানও ছিল, কিন্তু সিজনাল আর কি, সবসময় সব কিছু রাখে না, যখন যেটা সিজন থাকে তখন সেটা রাখে। তো এরকম একটা মোমোর মানে স্টলও ছিল। তো তোমাদেরকে দেখাই, দেখো কী কী মোমো ওদের রাখে। তবে ওরা অর্ডার দিলে সব রকম মোমোই কিন্তু বানিয়ে দেয়। ইলিশেরও যে মোমো হয় সত্যি আমার জানা ছিল না, ওরা বললো যে ওরা রাখে, কিন্তু দাম বেশি হওয়ার জন্য কেউ খেতে চায় না, ওই জন্যই সবসময় রাখে না। তারপর আমরা ফেরার পথে এরকম একটা জায়গায় ঝিল আছে, ওখানটায় ঢুকে পড়েছিলাম। যদি এই ঘাসের মধ্যে দিয়ে হাঁটতে একটু ভয় লাগছিলো, এক তো সাপের ভয় আর একটা জোকের ভয়। তো এখানটা বেশ সুন্দর লাগছিলো সানসেটটা, আর হাওয়াও সুন্দর ছিল, তাই জন্য আমরা চলে আসলাম একটু দাঁড়াবো বলে। এগুলো কিন্তু মাছের ভেড়ি, এদিকে এখন চাষ কম হয়, মাছের ভেড়িটাই বেশি আছে, তো এখানেই আমরা চলে এসেছিলাম। দেখাও কিরম ছবি তুলেছে, এখানে দেখো ক্যামেরায়, দেখো এই দেখো কি সুন্দর ছবিটা তুলেছে। এই হচ্ছে না কেন? চলো চলো, এই যে এসছে, কি চলে এসছে। তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কী কী কিনলাম সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এখানে প্রচণ্ড ঘাস, সন্ধ্যা হওয়ার আগে তাই পালাই। তো চলো তাড়াতাড়ি এসো। মিউ 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 মিউ। তো বাড়ি আসার পরেই ভাবলাম যে পর্দাগুলো লাগিয়ে নিই। তো পর্দা তো কিনেইছি, আর এই পর্দাটা আমার খুব পছন্দ হয়েছিলো। তাছাড়া এর আমার গোলাপি কালারটা ভালো লাগছিলো, তো গোলাপি কালারটা একটু ক্যাটক্যাটে লাগছিলো বলে তারপরে ভাবলাম এই সবুজটাই নিই, কারণ নীলের সাথে সবুজটা ভালো যাবে। দোকানদারও বললো, আর আমার বরেরও এটাই পছন্দ ছিল। তো আমার বর থেকেও পর্দা লাগাচ্ছে, ও সুন্দর একটা টেকনিক শিখেছে যাতে করে পর্দার মাঝখানটা ফাঁকা মানে হবে না আর কি। যেহেতু আমাদের জানলাগুলো বড়, তাই একটা পর্দায় হবে না, একটা জানলায় দুটো দুটো করে পর্দা লাগানো আছে। তো দেখো এরকম হচ্ছে একটা পর্দা একটা এন্ডের সাথে আরেকটা পর্দা আরেকটা এন্ড একসাথে করে সেই ফাঁকার মাঝখান দিয়ে কিন্তু ঢোকালে রডটাকে এরকম হয়ে যায়, যাতে হচ্ছে কি ওভারল্যাপিং হয়ে যায়, আর হচ্ছে হাওয়া দিলে মাঝখানটা পুরো ফাঁকা হয়ে যাবে না। তো তোমরা ওইভাবে লাগালে কিন্তু পর্দাটা মাঝখান থেকে ফাঁকা হয়ে অসুবিধা হবে না। তবে যারা দুদিক করে খুলতে চাও তাদের জন্য, যারা হচ্ছে এমনি নর্মালভাবেই লাগাবে, আর আমরা কিন্তু একদিক করে খুলি বলে এরকমভাবে লাগিয়েছি ওভারল্যাপিং করে, মানে একটা পর্দার একটা এন্ডের সাথে আরেকটা পর্দার আরেকটা এন্ড একসাথে করে তার মধ্যে দিয়ে কিন্তু রডটা ঢোকাতে হবে। দেখো বন্ধুরা, এই পর্দাটা কিনেছি তো দেখতেই পেয়েছো তোমরা, এই যে লাগানো হয়ে গিয়েছে। লাগানোর পরে কেমন আসছে একটা দেখো, এই যে আমাদের নীল দেওয়াল, তার সাথে হচ্ছে সবুজ পর্দা, দেওয়ালটা সবুজ, আর এই সবুজের মধ্যে এই যে সবুজ কেমন লাগছে দেখো। এই হচ্ছে টোটাল লুক পর্দা। পজিশনাল চারটা নিয়েছিলাম, যেটা তোমার ভিডিওতে দেখা যায়। আর এই বালিশের কভারগুলোও কিন্তু নতুন, তাহলে আমি পুরোটা দেখাতে পারছি না ওই দিকটা। দেখো এই চাদরটাও নিয়েছি, এই যে একই রকমই, এখানে একটা এটা হলুদ, এই যে পাপড়টা নিয়েছি, খুব সফট, এই একটা কালার, চারটা সুন্দর একটা কালার।